মার্চ ফর গাজা, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে এই দেশের ঐতিহাসিক আজকের এই গণজামায়াত ঢাকার সরোয়ার্দী উদ্যানে। দর্শক, আজকের এই গণজামায়াত ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং ধারণা করছে যারা আয়োজক আজকের এই গণজামায়াতের। ইসরায়েলের বর্বরতা এবং আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী মুসলিম দেশগুলো যেভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে, তার ধারাবাহিকতায় বাংলাদেশও কিন্তু তার বাইরে নয়। আজকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই গণজামায়াতে অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ, সর্ববর্ণের মানুষ কিন্তু আজকে সরোয়ার্দী উদ্যানে এই গণজামায়াত সমাবেশে কিন্তু উপস্থিত হবেন এবং প্রতিবাদ জানাবে ইসরায়েলের বিরুদ্ধে। আজকের এই গণজামায়াতের মঞ্চ থেকে আমি সরাসরি লাইভে সংযুক্ত আছি দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মঞ্চটি আছে, এই মঞ্চে কিন্তু একটু পরেই দেশের সেরা সেরা মানুষগুলো, সাধারণ মানুষের সাথে কিন্তু সেরা মানুষগুলোও কিন্তু এখানে গণজামায়াতে অংশগ্রহণ করবে। তার মধ্যে আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারি সাহেব, দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি সাহেব কিন্তু এখানে আসবেন এবং ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি মিরাজ থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে আসবে ধারণা করা হচ্ছে। দর্শক, আমরা একটু দেখব যে আসলে গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। সরোয়ার্দী উদ্যানে আয়োজিত হবে কর্মসূচি সফল করতে 5 মেনে চলার আহ্বান জানিয়েছেন আসুনহা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসলামিতা কারা সব ইসলাম আন্দোলন পার্টি ইসলাম জাতীয় পরে আরো অসংখ্য আব্দুল মালিক মাহমুদ বলে জানা গেছে। কিন্তু
প্রথম থেকে এইভাবে হবে আছে একটা এখান থেকে হচ্ছে বিশ্ব ছড়িয়ে যাবে, এই জনভোগ করবে। কি পরিমাণ দর্শক আসবে প্রোগ্রামে দর্শক যে কেমন হবে সেটা আমি বলে শেষ করতে পারবো না। মানে এখন থেকে যে মানুষ এসেছে প্রোগ্রামে, এটা কোনো মত আছে যে এই প্রোগ্রামে আজকে মাঠে জায়গা হবে না, এমনকি বলা যাবে। দর্শক যেমনটি বলেছিলেন আয়োজক যারা স্বেচ্ছাসেবক এখানে কাজ করছেন, এবার এই গণজামাত মার্চ ফর গাজা, এই গণজামাত কিন্তু ইতিহাসে লেখা থাকে, কারণ দল মত নির্বিশেষে মানুষ কিন্তু এই ফিলিস্তিনের এই গণজামাতে কিন্তু অংশগ্রহণ করে ধারণা করা হচ্ছে। সেই ক্ষেত্রে কয়েক লক্ষ মানুষ কিন্তু আজকে এই শরদ উদ্যানে উপস্থিত হবেন। আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে জনগণের যে স্রোতের যে ধার, সেটা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে ফজর নামাজ পড়েই কিন্তু মানুষ ঢাকার বিভিন্ন জায়গা থেকে আশেপাশে থেকে কিন্তু আসা শুরু এই শরদ উদ্যানে। দর্শক দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আজকে পুরো এই গণজামাতের এই প্রোগ্রাম লাইভ দেখার চেষ্টা করব।